আজকের গল্প সত্তা। আয়নার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ইনা নিজের শরীরটাকে জরিপ করতে করতে মনে মনে কেমন যেন একটা বিরক্তি প্রকাশ করছিল। আসলে ও এতটাই সৌন্দর্য সচেতন যে ওর পক্ষে মেনে নেওয়াটাই এখন খুব কষ্টকর, যে আগের মতো ও আর ছিপছিপেটি নেই। শারীরিক বাড়বাড়ন্তির এই নতুন চেহারাটা কিছুতেই যেন ইনা আর হজম করতে পারছে না। তখনই মায়ের কাছে জিজ্ঞেস করতে চলে গেল, আচ্ছা মা, সত্যি করে বলো তো, আমাকে এখন বেঢপ লাগে কি না? হঠাৎ করে মেয়ের মুখে এই কথা শুনে ওর মা তো রীতিমতো আকাশ থেকে পড়লেন। হঠাৎ করে এই কথা কেন আবার? না, এমনি জিজ্ঞেস করছিলাম তোমায়। না না, বেঢপ লাগবে কেন? একটু ওজন বেড়েছে বলে বলছিস তো? ও ওজন ঝরাতে কতক্ষণ? একটু বেশি করে পরিশ্রম করলেই সব আবার আগের অবস্থায় চলে আসবে। ওই নিয়ে অত চিন্তা করারই বা কী আছে? শরীর ও রূপ নিয়ে ইনার যে একটা ভালো রকমের অবসেশন রয়েছে, সেটা সম্পর্কে বেশ ওয়াকিবহালি ছিলেন অন্তরা দেবী। তাই ব্যাপারটাতে তিনি আর ইন্ধন দিতেই চাইলেন না। যদি বলা হতো, হ্যাঁ তোকে একটু ফ্ল্যাবি লাগছে, তাহলে ওইটা নিয়েই মন খারাপ করে পড়ে থাকতো দিনের পর দিন। এছাড়া এইমাত্র মাসখানেক আগেই মেয়েটা একটু ঠিক হয়েছে, ডিপ্রেশনটা মোটামুটি কাটিয়ে উঠেছে। এর মধ্যে ওইসব জিনিস আবার মাথায় ঢোকালে আর রক্ষে নেই। এমনিতেই অনেক দিন ধরে ইনা বাড়ির বাইরে আর সেরকমভাবে বেরোচ্ছিল না। ওর নিজস্ব একটা বুটিক আছে, সেখানকার কাজকর্ম দেখাশোনার জন্য একজন মহিলাকে রেখে দিয়েছিল। এই না বেরোনোর পেছনে অবশ্য অন্য কারণও ছিল। দুটো সার্জারি হয়েছিল গত 1 বছরের মধ্যে। মূলত পোস্ট অপারেশন কিছু জটিলতা দেখা দেওয়ার কারণেই ওকে ঘরবন্দি হয়ে থাকতে হয়েছিল। শুধু ঘরবন্দি হয়ে থাকাই নয়, আগে 12-13 বছর ধরে যে নিয়মানুবর্তিতার মধ্যে ওয়ার্কআউট করে অতীতের ছিপছিপে গড়নটা ধরে রেখেছিল, সেই সব কিছুই ওকে স্বাস্থ্যের কারণে বিসর্জন দিতে হয়েছিল। আবার এই বসে থাকতে থাকতেই ওর শরীরে ঘটল মেদের প্রবেশ, এবং তারই ফলশ্রুতিতে শুরু হলো মন খারাপের পর্ব। এমনও মনে হয়েছিল ওর তখন, ও ঠিকই করে ফেলেছিল এই লুক নিয়ে জনসমক্ষে আর আসবে না। আগে চেহারায় যতদিন না ফিরে আসবে, ততদিন পর্যন্ত কারোর সাথেই আর দেখা করবে না। সত্যি কারোর সাথেই না দেখাও করেনি, এবং তা অনেক দিন পর্যন্ত বজায় রেখেছিল। কিন্তু যেদিন শ্যালোতে যাওয়ার পর ওর বিউটিশিয়ান দিদিটা ওকে জিজ্ঞাসা করলো, ইনা তুমি দেখছি ভালোই পুট অন করছো। ইনার মনটা খুব খারাপ হয়ে গেল। ও ভাবতে শুরু করলো, অতীতের জৌলুসটা বুঝি ওর কাছ থেকে চিরতরেই বিদায় নিয়ে নিয়েছে। আর তারই জেরে বাড়িতে ফিরেই ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে যাচ্ছিল। ওর মা বোঝালেও ইনার মন কি আর অত সহজেই তা মেনে নিতে পারে? মনের মধ্যে খুঁতখুঁতে ব্যাপারটা রয়েই থাকছিল। আসলে এই ধরনের মানসিক অবসাদে একবার আক্রান্ত হলে তা থেকে রোগীকে বের করে আনার জন্য খুবই প্রয়োজন হয় পরিবারের লোকেদেরই সংবেদনশীল আচরণ বা ব্যবহার। অন্তরা দেবী ঠিক সেটাই করেছিলেন, যদিও সাথে সাথে যে ফল পাওয়া যাবে তারও কোনো নিশ্চয়তা নেই। তবে এই সহমর্মিতাটা সবসময় দেখিয়েই যেতে হয়। কখন যে কোন মিরাক্কেল ঘটে যায় কেউ বলতে পারে না। এভাবেই চলছিল বেশ কয়েকদিন। অন্তরা দেবী ও ইনার বাবার মনটাও
বেশ খারাপ। মেয়ের এই অবসাদগ্রস্ততায় বাড়িতে বেশিরভাগ সময়ই ইনা এখন কিছু না কিছু নিয়েই নিজেকে এনগেজ রাখে। হয় গান শোনে কিংবা বই পড়ে। মাঝে মধ্যে টিভির বাছাই করা কিছু অনুষ্ঠানও দেখতে বসে। তা এরকমই একটা অনুষ্ঠান সেদিনও দেখছিল। একটা ইংরেজি চ্যানেল, সাক্ষাৎকারধর্মী একটা অনুষ্ঠান। অতিথি হিসাবে এসেছেন রূপলী জগতের এক নায়িকা। নায়িকার বর্তমান চেহারাটা পর্দার পক্ষে খুবই মানানসই হলেও অতীতটা কিন্তু ছিল সম্পূর্ণই ভিন্ন। তখন ওর ওজন এখনকার থেকে কম করে 10 কেজির মতো বেশি ছিল। এই সব তথ্যগুলো নায়িকার মুখ থেকে যখন ইনা শুনছিল, মনে মনে তখন ও হাসছিল এটা ভেবে যে নায়িকার পরিবর্তনের চরিত্রটা ওর ঠিক উল্টো। মানে উনি আগে ছিলেন ফ্ল্যাবি, পরে স্লিম। ওর ক্ষেত্রে যেটা এখন অতীত। খুব মন দিয়ে ইনা শুনছিল এই অভিনেত্রীর জীবনের কথা। সঞ্চালিকা একসময় জিজ্ঞেস করলেন, আচ্ছা, আজ যখন তুমি তোমার অতীতের চেহারা বা লুকটা দেখো তখন তোমার কি মনে হয়? উত্তরটা যেন মনে হলো ঠোঁটের ডগাতেই মজুদ ছিল অতিথির। চিন্তা করার জন্য একটুও সময় না নিয়ে সপ্রতিভাবেই বলল, দেখো, আমাদের এই পেশায় লুকটা সত্যিই একটা জরুরি উপাদান। আর কম বেশি সকলেই, বিশেষ করে মেয়েরা তো রূপ সৌন্দর্যের ব্যাপারে একটু বেশি সচেতন। এটা তো সর্বজন বিদিতই। তবে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তখনও তো আমি এই জগতে আসিনি। আমার কিন্তু কখনোই শরীর নিয়ে কোনো হীনমান্যতা মনের মধ্যে বাসা বাঁধেনি। হ্যাঁ, এটা ঠিকই, আমিও মেদ ঝরানোর চেষ্টা করতাম, ওয়ার্কআউট করতাম, ব্যাস ওই পর্যন্তই। একটা কথা আমি সব সময় ভাবতাম, এখনও সেটা ভাবি, লুকটা তো মানুষের স্রেফ বহিরঙ্গের ব্যাপার। হ্যাঁ, সুস্থ থাকার জন্য একটা চেষ্টা তো আমাকে করে যেতেই হবে। তবে শরীরের ওঠানামা তো থাকবেই, সেটা তো আর আমার হাতে নেই। আর শরীরটা তো সব নয়, আসল হলো আমার সত্তাটা, যা কিনা আমার নিয়ন্ত্রণে। আর সেটাই হলো আমি, তাই নয় কি? এই কথাগুলো যেন একেবারে মন্ত্রীর মতো কাজ করলো ইনার মধ্যে। আসলে এই মন্তব্যগুলো এমন একজনের মুখ থেকে উঠে আসলো কিনা ওরই বর্তমান অবস্থার শরিক ছিল অতীতের কোনো এক সময়ে। অভিনেত্রীর এই উক্তিগুলো তাই খুব বিশ্বাসযোগ্য মনে হলো ইনার। পরের দিনই নিজের কাজে আবার আগের মতো লেগে পড়ল ইনা। অনেক দিন পরে ওর মনটা এখন অনেকটাই চনমনে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি লিখেছেন গৌতম নারায়ণ দেব। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।